আপনারা শুনতে পাচ্ছেন? আপনাদের বলছি না, বাইরে চায়ের দোকানে বাড়িতে বসে যেসব চোচ্চা আমার তৃণমূল নেতারা আমাদের বক্তব্য শুনছে তাদেরকে বলছি, আমরা স্টুডেন্টস ফ্রন্ট আইএসএফ এর ছাত্র সংগঠন মাত্র। আইএসএফ এর ছাত্র সংগঠনের কাজ কি? কুলপি ব্লকে প্রাইমারি স্কুল, মাদ্রাসা এবং হাই স্কুল যেসবগুলো আছে ঠিকভাবে তাদের পরিকাঠামো নেই। আমরা স্টুডেন্টস ফ্রন্ট প্রতিটা গ্রামে গ্রামে ছুটে গিয়ে দেখেছি কিপারামপুর স্কুলে ভালো টয়লেট নেই, ভালো রংচুন হয় না স্কুলে, মিড ডে মিলের খাবার ভালো দেওয়া হয় না। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি। আমরা এইসব গ্রামে গ্রামে গিয়ে স্কুল সার্ভে করে কুলপি ব্লকে বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম ডেপুটেশন দিতে। ওখানে উনি বলল যে স্টুডেন্টস ফ্রন্টটা কি, স্টুডেন্টস ফ্রন্ট নামক জিনিসটা তো আমরা চিনি না। আমরা এই কুলপি বিডিও অফিসে ভিতরে বলেছিলাম স্টুডেন্টস ফ্রন্ট এমন একটা ছাত্র সংগঠন যে সব ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আনিস খান এই রাজ্যের পুলিশ তার নিজের ছাদ থেকে ফেলে দিয়ে তাকে খুন করেছিল, এখনো পর্যন্ত তাকে বিচার দেওয়া হয়নি। তার কয়েকদিনের ভিতরে এই রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী বলেছিল আনিস খান আমার ফেভারিট ছাত্র। তাই বলতে চাই এই মঞ্চ থেকে, আনিস খান এইরকম ফেভারিট ছাত্র না হয় প্রতিটা বাড়ি বাড়িতে জানানো হয়। আনিস খান স্টুডেন্টস ফ্রন্টের স্টুডেন্টস ফ্রন্টের প্রতিষ্ঠাতা আনিস খান। এই মঞ্চ থেকে তাকে আমি স্মরণ করছি। আমরা ভুলে গেলে চলবে না। 9 বছরের শিশু তামান্নার মা আজকের এবিপি আনন্দের খবর। তামান্নার মা আজকের বেশি ঘুমের ওষুধ খেয়ে আজকের অসুস্থ, আজকের হাসপাতালে ভর্তি, আজকের কার খবর। কেন একটা 9 বছরের শিশুকে প্রাণ হারাতে হলো? অপদার্থগুলো চুরি করে জিতলো, আবার 9 বছরের শিশুটাকে প্রাণ কেড়ে নিল। অপদার্থগুলো সব যারা বলেছিল গাজীপুর অঞ্চলে নাকি নওশাদ সিদ্দিকীকে আসতে দেবে না, তাদেরকে বলতে চাই আপনারা আসুন কিপারামপুরের মাঠে এসে দেখে যান আইএসএফ এর কর্মী সমর্থকদের জনস্রোত উঠেছে, জনস্রোত নেমে এসেছে। প্রতিটা ব্লকে ব্লকে ডেপুটেশন দিয়ে আমরা গিয়েছিলাম ডিএম অফিসে। ডিএম অফিসে গিয়ে কি দেখলাম, আমরা ইন্টিমেশন লেটারে দিয়েছিলাম 2টোর সময় গিয়ে আমরা পৌঁছাবো। ঠিক 2টোর সময় গিয়ে আমরা পৌঁছেছিলাম ব্লকে ডিএম অফিসে। ডিএম অফিসে গিয়ে দেখলাম 1টায় 45 মিনিটে স্টুডেন্টস ফ্রন্টের ভয়ে ডিএম পালিয়েছে। ডিএম অফিস থেকে পালিয়ে গেছে। তাই আজ এই মঞ্চ থেকে বলতে চাই স্টুডেন্টস ফ্রন্ট তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্রন্ট, তাকে এত ভয় পাওয়ার কোনো জায়গা নেই। মানুষের হক, মানুষের যেটা পাওয়া সেটা পাইয়ে দেবে স্টুডেন্টস ফ্রন্ট এবং আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আজ আমরা এই অধিকার সমাবেশ বা রক্ত অর্পণ শিবির করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু যেসব মানুষগুলো আমাদের এই বাধার সম্মুখীনে ফেলেছিল তাদেরকে জানিয়ে দিতে চাই আইএসএফ কে ধমকে চমকে আটকাতে পারবেন না। শুনে নিন, আজ এই মঞ্চ থেকে বলে দিচ্ছি, আমি আহ্বান করব 2026 সালে কুলপি বিধানসভা আইএসএফ এর হাতে তুলে দিলে হবে না। প্রতিটা গ্রামে গ্রামে বুথে বুথে আইএসএফ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে আপনাদের। শুধু আইএসএফ এর কমিটি গঠন করলে হবে না, আপনাদের ছেলে মেয়ে যারা আছে আমরা স্টুডেন্টস ফ্রন্ট আমাদের হাতে তাদেরকে তুলে দেবেন। আমরা চাইবো আপনাদেরকে, আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের বাড়ির ছেলেকে লিডার তৈরি করে তুলবো। আমরা নেতার ছেলে নেতা করতে আসিনি। আমাদের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী, আমাদের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী দলের প্রতিষ্ঠাতা, 2 মানুষ বলে
যারা চটে বসে থাকবে তারা মঞ্চে এসে বক্তব্য দেবে। সেই রকম পরিবর্তনের রাজনীতি করতে এসেছে আইএসএফ। নেতার ছেলে নেতা হতে আসেনি। আজ এই মঞ্চ থেকে মাননীয় বিধায়ক যোগরঞ্জন সাহেবকে জানাবো, মাদ্রাসা ভোটটা করে দিন বাবু, মাদ্রাসা ভোটটা করে দিন, ইনায়েতপুর সিনিয়র মাদ্রাসার ভোটটা করে দিন। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, আমার বাড়ি রামেশ্বরপুরে, চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি 3-1 গোলে হারাবো আপনাদের, চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি। খেলা তো বড্ডই করেন আপনারা, ব্যালট চুরি করে ইভিএম এ কাটিং করে ভালো বড় বড় চ্যালেঞ্জ জেতেন, দেখেছি আমরা। কিন্তু মানুষের সমর্থন আপনাদের নেই। মানুষের যদি সমর্থন থাকতো তাহলে এই মানুষগুলোকে আজ দেখতে পেতাম না আমরা। ধমকে চমকে আমাদেরকে আটকাতে পারবেন না। তাই আপনাকে অনুরোধ করব, খুব তাড়াতাড়ি মাদ্রাসা ভোটটা করুন আর আপনাদের বিজয়ের পতনটা ঘটান। আগামী 26 সাল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক হবে নওশাদ সিদ্দিকী, বিধায়ক হবেন কুলবি ব্লক থেকে, কুলবি বিধানসভা থেকে। তাই আপনাদের 2 হাত ভরে দোয়া দেবেন, ভোট দেবেন। তাই আমার বক্তব্য সংক্ষেপ করব। অন্যান্য বক্তারাগণ আছে, তারা বক্তব্য দেবেন, আপনারা শুনবেন। আজকের এখান থেকে অঙ্গীকারবদ্ধ হন, এখান থেকে অঙ্গীকারবদ্ধ হন। রক্ত দিয়েছি, একটা মানুষের প্রাণ বাঁচিয়েছি, একটা শিশুর প্রাণ বাঁচিয়েছি। এখান থেকে অঙ্গীকারবদ্ধ হন, আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ যেখানে যেখানে রক্তদান শিবির করবে সেখানে সেখানে গিয়ে আমরা রক্ত দেব। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।